আল্লাহ বলছেন, দাদু যান, আমি আপনার বুকে মাথাটা দিয়ে একটু আরাম করতে চাই। জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ভাইয়া শোনো, তুমি আমার বুকে মাথা দিয়ে ঘুমাতে চাও, তবে আমার কথা শোনো, আমার এতে কোনো বাধা নাই। আমি জানি যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই ভাই। জানাবে আব্দুল মুত্তালিব রাতের বেলাতে আমার নবীকে বিছানাতে রেখেছেন বাবা, বুকে করে নিয়া আব্দুল মুত্তালিব আমার নবীকে আরাম করছেন বাবা। আমার নবী মুস্তাফা দাদু জানের বুকে মাথাটা দিয়েছেন বাবা, কিন্তু আমার নবী চোখটাকে বন্ধ করে না। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই, তুমি তো আমার বুকে মাথাটা দিয়েছো, তবে কেন চোখটাকে বন্ধ করো না? ও দাদু ভাই, তুমি আমার বুকে মাথাটা দিয়ে ঘুমিয়ে যাও। হায়রে আমার নবী মুস্তাফা, যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে দাদু জানের বুকে মাথাটা দিয়া যেন টুকরে টুকরে কাঁদছেন বাবা। দাদু জানের বুকে মাথাটা দিয়ে কাঁদছেন। এই কথা বলবি না বাবা, চুপ। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে নবী মুস্তাফা, বাবা গো, মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারায়া আজকে আমার নবী দাদুর কাছে বাবা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া শুনো, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই, তুমি কান্দিও না। হায়রে আমার নবী মাকে হারিয়েছে, আমার নবীর চোখ দিয়ে পানি থামে না বাবা। যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে কিছুই নেই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আব্দুল মুত্তালিব বাবা গো সারা রাত ধরে আমার নবীকে বুকে মাথাটা দিয়ে, নবীকে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিব দেখছেন আমার ভাইয়ের ঘুমটা আসে নাই। আমার নবী পাক ভাবছেন, আল্লাহ, আমি যদি না ঘুমাই আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী এমনিতে একটু চোখটাকে বন্ধ করেছেন, যে আমার চোখ যদি বন্ধ দেখে আমার দাদু জান হয়তো একটু আরাম করবে। বৃদ্ধ দাদু জান আজকে আমার জন্য কাঁদছে। আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবী চোখটাকে বন্ধ করেছেন, আমার নবীকে বিছানাতে রেখে দিয়া বাবা অন্য ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব মুখে কথা বলে না। 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে ঘরের ভিতরে গিয়ে কান্দে। কেন কাঁদছেন বাবা? আমার নবীর কষ্ট দেখতে পারে না। ওই আব্দুল মুত্তালিব আমেনাকে হারায়া আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে ডুগরে ডুগরে কাঁদছে। ও যুবক বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাঁদতেছিল, আমার নবী পাক
যেন বাবা বিছানা থেকে উঠে গেল। আমার দাদু জান কোথায় গেল? আমার নবী মুস্তাফা উঠে গিয়ে ওই ঘরটাতে চলে যাচ্ছেন বন্ধুরা। যেই ঘরখানাতে আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদতেছিল। ওরে যুবকেরা, আমার নবী পাক যেমনই ঘরের মধ্যে ঢুকেছেন বাবা, দেখছেন আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, দাদু যান, দাদু যান, আপনি কাঁদছেন কেন? কেন আপনার চোখে পানি? ভাই তুমি চলে আসলে? হ্যাঁ দাদু যান, আমি চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তোমাকে কি দুঃখের কথা শোনাবো? আমি আমেনাকে জান থেকে ও বেশি ভালোবাসতাম। আমেনা যখন চলে আব্দুল মুত্তালিব বাবা গো, এই কথা যেমনই বলা, আমার নবীর চোখ দিয়ে যেন আর পানি থামলো না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন বাবা। ওরে যুবকেরা, হায়রে নবী মুস্তাফা দাদু জানের হাত কানা ধরে বলছেন, দাদু জান আপনি চোখের পানি ফেলবেন না। দাদু জান আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে থাকলেন সারা রাত ধরে। সকাল যখন হয়েছে না বাবা, দেখছেন আমার নবীর দিকে তাকিয়ে আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করছেন, ভাই দাদু ভাই তোমার চোখ লাল কেন? তোমার চোখে ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, আমি তোমার দাদু জান, আমি তোমাকে চোখের দাওয়া করার জন্য নিয়ে যাব। আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, দাদু জান কোথায় যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়া শোনো, যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। ভাই চলো তোমাকে নিয়ে যাব, চোখের দাওয়া যতক্ষণ করব না আমি বাড়ি ফিরব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা রাস্তা ধরে। যেতে যেতে বন্ধুরা আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোনো নার্সিং হোমে যাব না, আমি কোনো ডক্টরের কাছে যাব না। কোথায় যাবে না? আব্দুল মুত্তালিব সামনে দেখছেন একজন আল্লাহওয়ালা রাহেবের বাড়ি। আব্দুল মুত্তালিব গেলেন, আর বাইরে থেকে ডাক দিচ্ছে না, ও রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার বলছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 3 বার ডাক দিয়েছেন। রাহেব তখন কি করতেছিল? যেই সময়তে আমার নবী মুস্তাফা 8 বছর বয়সে রাহেবের দরওয়াজায় দাঁড়িয়ে, সেই সময়তে ওই রাহেব ঘরের মধ্যে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। বেরাদার, তখন যেই সময়তে আমার নবী রাহেবের গেটে দাঁড়িয়ে, সেই সময়তে রাহেব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার নবীর পরিচয় পড়তেছিল। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার শোনো মা,
আমার নবীর পরিচয়খানা পড়তেছিল। আর হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই রাগেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছেন। আর বলছেন রাগেবা তুমি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মোস্তফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। জোরে বলুন। ছাদ বলছেন, হুইল চেয়ার বলছে তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরের মধ্যে বেরিয়ে যাও, নচেত ছাদ আমি পড়ে যাব। রাহেব দেরি করলেন না, অজু বানায়া বাবা সুন্দর পোশাক পরে যেমনই বাইরে গিয়েছেন বাবা, যেমনই বাইরে যাওয়া সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীর ওপরে নজর, 8 বছর বয়সে আমার নবী দাঁড়িয়ে, রাগে মুখে কথা বলে না, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন রাগে তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে তো বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? রাগে বলছেন আব্দুল মুত্তালিব আচ্ছা বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছো? আব্দুল মুত্তালিব বলছে না আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? রাগে বলছেন আব্দুল মুত্তালিব শুনে না, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? হ্যাঁ হবে। তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাগে বলছেন আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার এই পোতা যদি হয় তবে শ্রেষ্ঠ মানার নবী হবে। তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আল্লামা মৌলানা তফাজ্জুল হোসেন সাহেব, নারে তাকবীর। এটাই হবে শেষ জামানার নবী। আব্দুল মুত্তালিব বলছেন চোখ কি করে ভালো হবে? রাহে বলছেন আব্দুল মুত্তালিব তুমি দেরি করো না, তোমার পোতাকে বাড়ি নিয়ে যাও আর বিছানাতে শুইয়া দিও আর ইনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাগেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেল বিছানাতে শুয়ায়া আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন ভাইয়া বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী মুস্তাফা বলছেন দাদা জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুথুতে চোখটা ভালো হলো। আমরা যদি থুথু দিই তাহলে হয় থুথু, আর আমার নবী যেটা থুথু দেয় সেটা হয় ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিতেন তো তরকারি বেড়ে যেত, মাংসতে থুথু দিতেন তো মাংস বেড়ে যেত, আর আমি আর আপনি তরকারিতে থুথু দেন তো আপনার বিবি যদি সাহার লিয়ে না ঝাড়াইবে কি ঝাড়াইবে না? খালি থুথু দিবেন আর বলবেন বিবি এটাতে একটু থুথু দিয়েছি খাইয়া দেখো তো কেমন আছে, কোনো কথা না, সাহার লিয়া 2-4 সাহার লাগিয়ে দিবে। তেরা থুথু খাঙে মার পাহিলে না কুছু কারকে। আমার নবী শুধু থুথু থেকে নিজের চোখটা ভালো করেছিল না,
মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি বাবা কেউ পান করতো না, এত গন্ধ পানি। আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু মোবারকা দিয়ে দিলেন। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম ছিল। জোরে বলুন। ওই কুয়ার পানিখানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তো আমার নবী কেমন ছিলেন বাবা? কেউ বলছে আমরা নবী আমাদের মতন, আমাদের বড় ভাই, আমরাও খাই, নবীও খাই। হারে বেটা, তুই একবার করতো, হাতের ইশারা করতো, আকাশের চন্দ্র কি দুই খণ্ড হবে? পারবেন কেউ? আমার নবী ইশারা করলেন তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘটনাগুলো আসছে ভাই, মজার ঘটনা, এখনও শুনতে পারনি, এখন চলছে জীবনী। শুনেন, দরকার হলে 1 মাস জীবনী কহবো একটাখানি, 1 মাস বলবো, আর যাবো না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি, এবার আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে আছেন। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমি আজ আছি, কাল নাই কবরে শুয়ে যাব, আমার এই পোতার দেখভাল কে করবে? ওনার 9টা বেটাকে ডাক দিলেন, বেটা গনেরা চলে আসলেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বসে আছে, আমার পার্শ্বে মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার এ পোতার দেখভালের ভার কেটা নিবে? আব্দুল মোত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। এমনি বলছেন, মনে মনে, ফুটে বলছেন না। খোদার কসম, আব্দুল মোত্তালিব বললেন, আমার এ পোতার দেখভাল কে করবে? আবু তালিব নিজে হাতখানা তুলে দিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা, আমার এ ভাতিজার দেখভালের ভার আমি নেব। বেটা তুমি দেখভাল করবে? তবে বেটা একটা কথা শোনো, ও বেটা আবু তালেব একটা কথা শুনে নাও, আমার এ পোতা বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে করতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন, বাবা গো আমার নবীকে টেনে বুকখানে লাগালেন। আমার নবীর বয়স হলে 8 বছর, আর আব্দুল মোত্তালিবের বয়স হলে 120 বছর। ওই আব্দুল মোত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন? আবু তালেবের কাছে। আবু তালেবটা আমার নবীর কে? আবু তালেবের বাপের নাম কি? আব্দুল মোত্তালিব। তো চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। আচ্ছা ভাই বলেন তো, একটা কথা উত্তর দেন আপনারা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। আর আমরা আপনারা যদি কাউরের কাছে থাকি তো লাভ হবে না লস হবে? খাইয়া খুইয়া চিকনা করে দেবো। কেউ যদি বিধে ওকে পাঠায় যে যা ভাই তুই মুন্সিগিরি কর, তো ও 2 টাকা রাখবে আর 2 টাকা লিখবে, খাইয়া চিকনা করে দেয়। আমার নবী আবু তালেবের কাছে আছেন, দেখেন কি করে লাভ হয়েছিল, মারাত্মক ঘটনা।
মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা মারা যায়। তো কিছু লোক মন্দিরে আরাধনা করতে যাচ্ছেন, তো একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ হবে না, এ মক্কা নগরে একজন যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে। বলে সেটা কে? বেটা সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করে তবে পানি হবে। এরা দৌড় দিয়ে গেল আবু তালেবের কাছে, হুজুর এক কাজ করেন, একটু তাড়াতাড়ি চলুন, না হলে সব বরবাদ হয়ে যাবে। আবু তালেবের দিলে ময়ে চলে আসলো। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। বললো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব একটু আরাফাতের ময়দানে পানির জন্য দোয়া করতে। আমার নবী বলছেন চাচা আমিও যাব। না তোমাকে নিয়ে যাব না, এত বড় হাজার হাজার ময়দানের লোকজন থাকবে, যদি হারিয়ে যাও কোথাও। আমার নবী মনে মনে বলছেন আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। পানির মালিক অর্ডার না দিলে কি পানি হবে? আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে চাচা, লস হবে না। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা কোনো মতে ছাড়ে না। চাচা আমাকে নিয়ে চলেন না চাচা। ভাতিজা তুমি যদি হারিয়ে যাও এত লোকজনের ভিড়ে তোমাকে নিয়ে যাব, আমাকে নিয়ে চলেন চাচা। তবে চাচা একটা কথা বলে দিই, আমি হারাবো না। কেমন করে? বলে চাচা আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দেবেন, আপনি দোয়া করবেন, আমি ওখান থেকে এক কদম হিলবো না, আপনার দোয়া শেষ হবে আমাকে নিয়ে চলে আসবেন। বললো ঠিক আছে ভাতিজা, যখন যাবে তবে চলো তুমি আমার সঙ্গে চলো। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আবু তালেব আমার নবীকে নিয়ে চলে গেলেন কাবা ঘরে হিলানা লাগিয়া, আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা। বলছেন ভাতিজা। বলো কি হলো গো চাচা? ভাতিজা তুমি এখানে বসো, আমি একটু পানির জন্য দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দিচ্ছে, যা কে পানি দেয় দেখছি। আবু তালেব বললো ভাতিজা বসো আমি আসছি। বলে ঠিক আছে যান। আবু তালেব চলে গেছে আরাফাতের ময়দানে, হাজার হাজার লোকজনকে জামাতে নিয়ে আবু তালেব দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। বাবা গো আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। আকাশে বৃষ্টি থাকবে তাহলে না পানি হবে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। যারা যারা পিছনে দোয়া করতেছিল এরা হুড়াহুড়ি শুরু করলো। আচ্ছা আজকাল দেখবেন মসজিদে যদি ইমাম সাহেব লম্বা কেরাত লাগিয়ে দেয় তো কিছু কিছু যুবক গেলা থাকে না, ই ওকে হুড়া মারবে, ওই ওকে হুড়া মারবে, এরা হুড়াহুড়ি মারছে। আচ্ছা বলুন তো ভাই, নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে? জোরে বলুন হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর নদীতে কি বলে একটা ডান দিকে লোক বাম দিকে একটা ইমাম সাহেব, 3 জন নামাজ পড়ছে, একদম শুরু করেছে সূরা। আর বিশাল বড় নদীতে একটা মাছ উঠেছে, ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কাত্তা বাড়কা মাছ, ওর নামাজ হবে? বাম দিকের যে লোকটা আছে ও চট করে বলছে তুই কথা কেনা কহলি তোর নামাজ হইবে না। ও আরো গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, তোর নামাজ শেষ ভাই। নামাজের মধ্যে কথা বললে নামাজ হইবে না। এরা আনা গুনা শুরু করেছে, আবু তালেবের দোয়াতে পানি হবে না, চল বাড়িতে ঘুমাবো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, বাবা গো আবু তালেব 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো মতে পানি হয় না, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? আবু তালেব ভাবছেন জানি না, আজকে যদি আমার পাতুয়াতে পানি না হয় তবে আমার ইজ্জতে চলে যাবে, আমাকে কেউ বিশ্বাস করবে না। আবু তালেব ভাবছেন যদি আজকে আমার দোয়াতে পানি না হয়
আমার ইজ্জত চলে যাবে। বাবা গো একবার দেখছেন আকাশের দিকে, আর বাবা গো একবার দেখছেন লোকজনের দিকে আনা গোনা শুরু করে দিয়েছে। কিছু লোক কুড়িয়াতে গিয়ে বসে গেছে, আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি ঘুরে চল। এরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর আমার নবী পাক বাবা গো কাবা ঘরে খিলানা লাগিয়ে বসে বসে তামাশা দেখতেছিল। আমার নবী দেখছেন একবার আকাশের দিকে, একবার দেখছেন বাবা চাচার চোখের দিকে। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয়, তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী ভাবছেন, আজকে আমার চাচার দোয়াতে পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মোস্তাফা কাবা ঘরে হিলানা লাগায়া নিজের শাহাদাত আঙ্গুলি খানা বাবা। ও যুবকেরা, আমার নবী পাকা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে ইশারা করে দিয়েছেন বাবা। আর যেমন ইশারা করে দিয়েছেন বাবা গো, যে আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না, আমার নবী যেমন ইশারা করে দেওয়া আকাশ যেন কালো হয়ে গেল। আর সেকেন্ডের মধ্যে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন এত বৃষ্টি হতে লাগলো, কে কুণ্ঠে ভাগলো দেখার যাই না, সব কুঁড়িয়েতে যে বসে গেছে। লোকজন বলছে, আবু তালেবকে হুজুর তাড়াতাড়ি দুয়া ছাড়েন, না হলে ডুইবে মরব। এতক্ষণ পানির জন্য মরছিল, এবার বলছে ডুইবে মরব। আবু তালেব দুয়া ছেড়ে দিয়েছে, কুঁড়িয়াতে বসে আছে বাবা। কোনো মতে পানি বন্ধ হয় না, কাল বৈশাখীর মতো হয়ে যাচ্ছে। লোকজন বলছেন, হুজুর এবার আলাদা দুয়া করেন যেন পানি বন্ধ হয়। আবু তালেব বলছেন, আল্লাহ পানি বন্ধ করো, না হলে এবার সবাই ডুবে মরবে। পানি বন্ধ হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীর তো অ্যান্টিনা এখনো তুলা আছে, পানি আর বন্ধ হয়? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, আবু তালেব বললে পানি বন্ধ করো, পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আল্লাহ এবার আমাকে পানি বন্ধ করতে হবে। ওই তাই নবী মোস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনই মুড়ে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আকাশের পানি বন্ধ। এবার লোকজন ভাবলো, আজকে যদি আবু তালেব দুয়ার না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো, পানিটা কার জন্য হইল ভাই? আমার নবী ইশারা না করলে পানি হইতো? জোরে বলুন, হতো? কিয়ামত পর্যন্ত হইতো না। আমার নবী ইশারা করলেন, পানি সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো বলছিস নবী আমাদের মতো, তুই তোর 10টা আঙ্গুলি তুলে দেখা, কি করে তোর পানি হয় সেটাই দেখবো। বেরাদার বন্ধুগণ, বাবাজি পানি হয়ে গেল। আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? গোটা মক্কার মানুষরা আবু তালেবকে কাঁধাতে করে নিয়ে গোটা মক্কা ঘুরতে লাগলো। আবু তালেব যদি আজকে দুয়া না করতো তাহলে আল্লাহ পানি দিত না। মান সম্মান বেড়ে গেল, থাকতে লাগলো, দিন যায় সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটছে ভাই। আবু তালেব একদিন কোথায় ব্যবসা করার জন্য মুলকে রওনা দিচ্ছেন, সামানপত্র গোছাচ্ছেন। আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো রে বাছা? চাচা আবার আপনি কোথায় যাবেন? বললো, ভাতিজা আমি তো যাব একটু ব্যবসা করতে মুলকে শাম। বললো, চাচা আমিও যাব।
এটা কেমন কথা ভাতিজা? বারবার করে তুমি জিদ ছাড়ছো না। এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না। ওই বন্ধু, ওই কোনে যাবে? তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, দেরি করবে না ভাই। আজকে কেউ না উঠাউঠি করবেন না। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন না ভাতিজা, বারবার তুমি জিদ ছাড়ছো, তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো, আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো, আমাকেও সাথে করে নিয়ে চলেন চাচা। আবু তালেব বলছেন ভাতিজা, এত দূরের রাস্তা তুমি যাবে, তোমাকে রৌদ্র লাগবে, সহ্য করতে পারবে না। আমার নবী বলছেন চাচা গো, আমি কথা দিলাম চাচা, আপনাকে আমি বিরক্ত করব না, আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা। চাচা আমাকে নিয়ে চলেন, আমি কথা দিলাম আপনাকে বিরক্ত করব না। রাস্তায় করবি না তো ভাতিজা? বললো না চাচা, আমাকে নিয়ে চলেন। আমার নবীকে নিয়ে আবু তালেব বলছে ঠিক আছে, সামানপত্র তুমিও বেঁধে নাও আর আমাদের সঙ্গে চলো। তো বাবা, এক দল কাফেলা যাওয়ার জন্য রেডি। আবু তালেব রেডি, আমার নবীও রেডি। চলতে লেগেছেন বন্ধুরা। শুনেন বাবা, ঘটনা কি ঘটছে গো। আমার নবী চলছে, আর এত রৌদ্র সূর্যর তাপ আমার নবী সহিতে পারে না। আমার আল্লাহ বলছে না আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, ও মেঘের ফারিস্তা, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার ওপরে রেখে দাও। মেঘ দুই প্রকার, একটা হয় সাদা আভা আর একটা কালো থাকে, দেখবেন তো। সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আহ সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার জানে মহান আল্লাহ। মেঘের টুকরা খানা মাথার উপরে ছায়া করে যাচ্ছে। আমার নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে। আমার নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। আমার নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। আমার নবী যদি চলতে থাকে, মেঘের টুকরা খানা ছায়া করে চলতে থাকে। ও যুবকেরা,
কেউ জানতে পারে না। আমার নবীর বুঝতে অসুবিধা হইল না, চলে যাচ্ছে বন্ধুরা। একজন আল্লাহওয়ালা রাহেব ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপার কি। এই রকম তো জিন্দেগিতে দেখিনি যে মেঘের টুকরা এত নিচে ভাসছে কেন। রাহে বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোনো আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। রাহেব চট করে নিচে নামলো আর নিজের একটা লোককে ডাকছে, এই শুন। কি হলো হুজুর? বলে ওই যে দেখ দলটা চলে আসছে, তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই। রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন নিমন্ত্রণ করেনি, দুটা দানা পর্যন্ত খাওয়াইনি, আর আজকে বলছে তাড়াতাড়ি লিয়ে আই। ওই গোলামটাও দেখছে বড় বড় চোখ করে, এই সূর্য কোন দিকে উঠেছে। আমার মালিক জিন্দেগিতে কাউকে নিমন্ত্রণ করেনি, আর আজকে বলছে দলটাকে তাড়াতাড়ি রেখে নিয়ে খাওয়াবো। তো যাগে, যখন বলেছে তো যাই। আর ওইদিকে আবু তালেবার সাথে যারা ছিল বলে, হুজুর আর চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যান। আমার নবীও বসে গেছে, আবু তালেব সবাই গাছের তলাতে বসে। আর এই রাহেবের লোকটা গিয়ে বলছেন, হাগো আপনাদের মধ্যে মালিক কে? আবু তালেব হাত তুলেছে আমি। বলে যাবেন কোথায়? মুলকেসাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন, হুজুর আমরা এতবার এ রাস্তাতে গিয়েছি, জিন্দেগিতে নিমন্ত্রণ পাইনি, আজকে কত খুশি করে মনে হয় এই আপনার 12 বছরের ভাতিজাকে নিয়ে যাওয়াতে নিমন্ত্রণ হয়েছে। আর আসলে তো নবীর জন্য। এবার সবাই বলল, আবু তালেবের সাথে যারা ছিল তারা বলল, হুজুর ফিরির খাবার পাইলে কি আর কেউ ছাড়ে? আজকাল বিহা বাড়িতে কেউ খাবার পাইলে ছাড়বে ভাই? একবার খাবে, ডবল খাইয়ে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। গেল আবু তালেব যাচ্ছেন, তো লোকজন বলছে, ওগো আবু তালেব আমরা সবাই যাব খেতে। এই যে আমাদের এত মালগুলা আছে, তো মালগুলা কেটা যোগাবে? একটা লোক বলছে, এক কাজ করেন ওগো আবু তালেব, আপনার 12 বছরের ভাতিজাকে মালের কাছে রেখে দেন, আর আমরা যাব খাওয়া দাওয়া করব, লাস্টের সময়তে আপনার ভাতিজার জন্য নিয়ে আসিব। আমার নবী বলছে, যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি, যা আজকে সাহার লিয়ে না ঝাড়াই যা। আবু তালেব বলছে, যখন তোমরা ভোট দিচ্ছ তো করার কিছু নেই। বলে ভাতিজা এক কাজ করো, তুমি এখানে থাকো, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য লাস্টে নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যা খুঁড় বাইরে খাবি যা। মনে মনে বলছে, ফুইটা বললেন না। চাচাকে বলছেন, চাচা গো আপনি যেটা ভালো বুঝেন চাচা, যান তাহলে। আবু তালেব চলে গেছে, লোকজন চলে গেছে ফিরির খাবার। বাবা বাড়িতে ঢুকেছে, মারাত্মক ঘটনা, লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দেওয়া হইল না। আচ্ছা রেখে দিন, এখন রেখে দেন। হ্যাঁ 500 টাকা দিয়েছেন জালসার জন্য, আর 200 টাকা দিয়েছেন আব্বাস হাজির জন্য। আচ্ছা অবশ্যই দোয়া করে। আবু তালেব সবাই বসে গেছেন, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাগে বলছে, দাঁড়া এখন ভাত দিতে হইবে না। লোকজন ভাবছে ব্যাপার কি রে ভাই, ই নিমন্ত্রণ করে বলছে ভাত দিতে হবে না, কি খুঁট বেড়ালিয়ে মারবে নাকি রে? বলছে দাঁড়াও, আমি ছাদের ওপর থেকে আসছি। রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে থাকে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। একবার যাই দেখি। রাহেব যেমনই ছাদের ওপরে যাচ্ছেন বন্ধুরা, নজর করে দেখছেন গো মেঘের টুকরা খানা
ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন। মেঘের টুকরাখানা গাছের উপরে ছায়া। রাহেব নিচে আসলে বলে, ভাত কাউকে দিবি না। লোকজন বলছে ব্যাপার খারাপ, এই ছাদে যাইয়া কি দেখলে আর এসে হুড়কি কেন মারছে রে? বলে ভাত দিবি না। বলে কেন? রাহেব বলছে আচ্ছা বলো আগে তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে? লোকজন ভাবছে এই বেটা জানলে কি করে? জানবে না, আগে জেনে গেছে। তো আবু তালে বলছে হুজুর কেউ তো নাই, আমার একটা 12 বছরের ভাতিজা শুধু আছে। বলে তাড়াতাড়ি লিয়ে আইসো, নচেত হুড়কা খাইতে হইবে। তাড়াতাড়ি গেল, আমার নবীকে নিয়ে চলে আসলেন। রাহেব বলছে একটু দাঁড়াও, ছাদের ওপর থেকে এবার আসছি। রাহেব যেমনই ছাদের ওপরে গিয়েছেন বাবা, নজর করে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা আর গাছের ওপরে নাই, মেঘের টুকরা খানা ওই রাহেবের ছাদে বান বান করে ঘুরতেছে। রাঘেব চট করে নিচে নামলো আর বলে শুনো, খাওয়া পেট ভর্তি করে, আর দেরি নাই। খাচ্ছে একদম চটিয়ে, ফিরির খাবার তো আর এমনি খাবে না, হাকার দাকার খাইছে। একটা লোক মাজাকি লোক ছিল, ওই লোকটা কি করছে জানেন? সব জায়গাতে একটা মাজাকি জোকারি লোক থাকে, ওইখানে ও দলের মধ্যে ছিল। একটা লোক এইভাবে করছে, ঢেকুর মারছে আর বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। राहे बोलছে তুই আমার দানা খেয়ে কইছি বা কাহুরি বাপের খাইসনি, চুপ। আবু তালে বলছেন এই পাগলা যেটি খাইতে দিছে ওইটি ও লিয়ে নেবে ঘুরিয়া, ভুল করে কহিস না। বলে হুজুর ছেড়ে দিনি, মা যা কি লোক কিছু বুঝে না, বলে দিয়েছে ছেড়ে দেন। বলে আর বলবি না? তো বলে না হুজুর আর জিন্দেগিতে বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনো, কাহুরি বাপের খাইনি। রাগে বলছে তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। যখন কাহুরি দানা তুই খাইসনি, আমার ভাত ঘুরিয়ে দে। রাহেব আবু তালে বুঝেছে পাগলা এই কথা বললে তোকে খাইতে দিবে না, চুপ। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেল। যার যেটা অভ্যাস আছে ও কি আর জিন্দেগিতে ভুলতে পারবে ভাই? ভুলতে পারবে না, ও বলবে। এবার বেরাদার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর আগে বলছেন শোনো গো, এই যে 12 বছরের ছেলেটা আছে, এই 12 বছর ছেলেটার মালিক কে আছে? আবু তালেব হাত তুলে দিয়ে বলছেন আমি মালিক আছি। বলে শোনো গো, যদি আমাকে 5টা মিনিট সময় দাও, তোমার ভাতিজাকে নিয়ে একটু আমি ঘরের মধ্যে যাব। আবু তালেব বলছেন রাগেব আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, যতক্ষণ পারেন নিয়ে জানা। ওই রাগেব আমার নবীকে নিয়ে গেলেন। বন্ধুরা কেন নিয়ে গিয়েছেন বাবা? তার মধ্যে কারণটা কি ছিল? আমার নবীকে নিয়ে গেল একটা উঁচা জায়গাতে দাঁড় করাইয়া, মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছে। বাবা গো, রাগেব কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। কেতাবে লিখছেন বাবা রাহেব কেন ঘুরতেছিল। রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাহেব ঘুরতেছিল। আমার নবী বলছেন রাহেব তোমাকে ঘুরতে হবে না, ঘুরতে হবে না। আমার নবী পাক নিজের জামা খানা, নিজের কামিজ খানা একটু উঠিয়ে দিয়েছেন বাবা, আর রাগে দৌড় দিয়ে গিয়া আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিলেন। আর আমার নবী বলছেন রাগেব যাও যাও, আজকে নবী আমি তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, মহব্বতে বলুন।
যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এবার ওই রাহেব আমার নবী কিনে ঘর বাইরে আসলেন। আবু তালেবকে বলছেন, আবু তালেব আপনার এ ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলল মুলকে শাম। বলল খবরদার যেও না। বলল কেন? বলল এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না। বলল কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দেবে না? বলল এই জন্য দেবে না, আপনার এ ভাতিজা সাধারণ নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী, এই জন্য ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, যদি কিছু হয়ে যায়। আর গেলেন না। কাছের বুসরা বলে শহর একটা, ওই বুসরা শহরে কিনা বেচা করে বাড়ি যাচ্ছেন। আবু তালেব মনে মনে ভাবছেন যে দূরে গেলে হয়তো লাভ বেশি হতো, কাছে বিক্রি করলাম লাভ হবে না। হিসাব করে দেখা যাচ্ছে ভাই দূরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। জোরে বলুন। তাহলে বলুন আমার নবী আবু তালেবের সাথে থাকলে লাভ হবে না লস হবে? ভাই জোরে বলুন। লাভ হবে, লস কখনো হবে না। বাবা গো, এইবার 12 বছর বয়সে আর একটা ঘটনা ঘটেছিল ভাই, যেটা মারাত্মক ঘটনা। আপনারা ইউটিউবে আমার শুনেছেন, সবাই শুনেছেন আমি জানি, মা বোনেরাও শুনেছেন। আর আজকে মাশাআল্লাহ মা বোনেরা যে এত টাকায় এত লোকজন আসছে, মা গো আজকে 500 করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিলে নিয়ে যেতে পারবো না? আমি জানি পারবো না। দেখেন ভাইরাদার, মারাত্মক একটা ঘটনা। আমার নবী একটা মেলাকে কি করে বন্ধ করেছিল, মারাত্মক মেলা। একদিন, আচ্ছা একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সামনে থেকে পিছন পর্যন্ত যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক হুঁ করছে, হুঁ মানে হাফ পেডেল তুলছে আর তুলছে না। একটা বাদশা যখন মারা যাচ্ছে জানেন তো তার একটা 4টা বেটাকে ডাক দিলে বলছে, এ বেটারা। বলে কি হলো আব্বা? বলে বেটা শোন, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার কোনো দিন নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। এরা 4টা বেটা ভাবলো যে কোনঠে ইমাম সাহেব পাবো, চল পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা, মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা, সবারই নামাজ কাজা। এরা 4টা বেটা কাঞ্চা রাস্তা ধরে চলে আসছে। তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইসা। কি বলে নেংটি কইসা না কি বলে আপনাদের? নেংটি বলে না, আপনাদের ভাষা একটু আলহাদা বলে নাকি, ঢেকুয়া, নেঙ্গঠি। ওই মথুরাপুরে গেলাম তো ওরাকে বলছি নেংটি কইসা কাকে বলে? বলে ঢেকুয়া কইসা। ই ঢেকুয়া কোনঠে পাইলে আল্লাহ জানে। তো এক দেশের বলি আর এক দেশের গালি। তো এই করে করে কি বলে ওই বাদশা বলতে লাগলো, কি বলে ওই লোকটা নেঙ্গুটি করে হাল বাহিছে। তো 4টা বেটাকে ডাক দিচ্ছে, ওই এদিকে আসো। আসলো, বলে তোমরা কাঁদছো কেন? বলে বলিও না বাবা, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ কাজা হয়নি ওই জানাজার নামাজ পড়াবে। ভাইরে আমরা সারাদিন ইমাম খুঁজলাম পাইলাম না। ওই লোকটা চট করে বলছে আমার জিন্দেগিতে নামাজ কাজা নাই। ইয়ারা 4টা বেটা ওকে বুকে ধরেছে, বাপরে ইমাম তো পেয়েছি, চল লিয়ে গেল, নামাজ হয়ে গেল। আর ওই নামাজে মাটিও হয়ে গেল বাবা গো। আর ওই নামাজে মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, পীর সাহেব সবাই তো আছে। মাওলানাগুলো আলোচনা করছে, হারে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইল আর এই লোকটা সারাদিন মাঠে হাল বাহি আর নামাজ কাজা হয়নি, চল তো জিজ্ঞাসা করবো। ডাক দিল, বলে ওই এদিকে আসো। বলে হারে তোর কি নামাজ কোনোদিন কাজা হয়নি? তো লোকটা বলছে, ধুর মাওলানা সাহেব, এটা কেমন কথা বলছেন? আমি তো বাপ জন্মে কোনোদিন নামাজই পড়িনি, তো কাজা কোনঠে পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হবে? এই তো অবস্থা ভাই, বুঝতে পারবে তাহলে না হাত তুলবে। এ তুললো, রেখে দিলে, রেখে দিলে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে একটু তাল মেরে দেন। তারপরে আমার নবী কি করে মারাত্মক একটা মেলা বন্ধ করে 5 হাতে লাদানা মেরে, শুনতে পাবেন মারাত্মক ঘটনা। একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়ুন। आतम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा,
झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या या हबीबुल्लाह ढीकी তো লোক থাকে করছে। আরে নবীর আগমনের খুশিতে ফারিস্তারা খুশি মানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেন আপনারা মনটাকে চুপ করে আছেন ভাই? একটু মনটাকে ফ্রি করেন। চাদর গালা টাইনালেন, চাদর থাকলে ঝামেলা আছে, চাদর রাখবেন না কাছে। আর আমার সাথে গোটা মাজমা পড়েন, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া जोरे पुकारो या रसूलल्लाह आयो करके उनका चर्चा अपन दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल। যদি নবী আরো খুশি হবে যদি আপনারা এইভাবে বলতে পারেন। আমার নবীকে যারা ভালোবাসে তারা হাত তুলে দেখাবেন, আমার নবী আরো খুশি হবে। আর নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে। জোরে বলুন, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে পুকারো ইয়া রাসূল। সরকার কি আমদ, দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে, কেউ চুপ করে থাকবেন না। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो, যারা ঝমকে বলো, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, বাড়ি চলো। লাইন কেটে দিয়েছেন যে লাগছে দেখছি। এবার মন ফ্রি হয়ে গেছে ভাই, এবার আর ভুল হবে না। কারণ জালসা চলাকালীন যদি আবার এই ঘুম ঘুম লাগে না, বক্তারও মিজাজ খারাপ হবে, আপনারও মিজাজ খারাপ হয়ে যাবে। এবার মন ফ্রি হয়ে গেছে। এবার চলুন জীবনের দিকে গজলটা লাস্টে শোনাবো ভাই। ইংরেজি, মারাঠি, ভোজপুরি, গুজরাটি আজকে সব শোনাবো লাস্টের সময়, চিন্তা নাই ভাই। বেরাদারান ইসলাম, একবার তাহলে জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি मोहम्मद वाला आले सैयदना। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব রাত্রিবেলাতে নতুন নতুন জামা পরছেন। দেখেন আমার নবী কি করে মেলাকে বন্ধ করে। আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো বাছা? চাচা আপনারা নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বলছেন, ভাতিজা প্রত্যেক বছরে একটা ওয়াক্কাজের মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও মেলা যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বললো হ্যাঁ। তো আবু তালেব আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা মেলা যাবে? নবী উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছে হয়তো আমার ভাতিজার শরম করছে, লজ্জা করছে, বলতে পারে না চাচাকে। বলে, ভাতিজা কাজ করো, তোমাকেও মেলা নিয়ে যাবো, চলো। আমাকে মেলা নিয়ে যাবেন চাচা? চলো, মেলার গোষ্ঠীকে বেচবো আজকে, চলো নিয়ে চলো। তো আবু তালেব বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলছে, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিছু খেলনাগুলা দিয়ে দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসিব। আমার নবী বলছেন, ঠিক আছে চাচা চলেন। গেলেন। আমার নবীর বয়স কত ছিল ভাই? জোরে বলেন। 12 বছর। 12 বছর বয়সে আমার নবী মেলা চলে গেছেন। যেমনই মেলা যাওয়া হইল,
আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন। আমার নবী খেলনাগুলা নিয়েছেন কিন্তু চলে আসছেন, বলছে ভাতিজা তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও, আমরা পরে বাড়ি যাব। আমার নবী বলছেন চাচা ঠিক আছে আপনারা থাকেন, আমি চললাম। আমার নবী চলে যাচ্ছেন। মেলা থেকে যেমনই বাইরে গিয়েছেন বাবা, সামনের দিকে তাকিয়ে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ মানুষ দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়ান দাঁড়ান। লোকটা দাঁড়িয়ে গেছে, হাঁপাচ্ছে, গোটা শরীর দিয়ে ঘাম চুইছে। আমার নবী বলছেন চাচা আপনার কি ট্রেন ফেল হয়ে যাচ্ছে নাকি, এত জোরে কোথায় যাচ্ছেন? ওই লোকটা বলছেন বাবা তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমার নবী বলছেন চাচা ঢোল তাবলার আওয়াজ শোনা যায়। বলছেন বাবা ওই যে দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, টাকা দেব আর ভালো ভালো নাচ দেখব। আমার নবী একটা কথা বললেন চাচা একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। বললেন চাচা গো ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো আপনি কি সেই নাচ দেখিতেন? ওই লোকটা মাথায় হাত দিয়ে আল্লাহ এত দামি কথা কেউ আমাকে কোনো দিন বলেনি। বলছে বাবা তুমি কে বলো? আমার নবী বলছেন চাচা ওই মেলা কি বন্ধ হবে না? চাচা ওই মেলা কি বন্ধ হবে না? ওই লোকটা বলছে বাবা শুনো ওই মেলার কমিটিরা এত শক্ত এত মোটা চোটা, আমি গিয়ে যদি বলি মেলা বন্ধ করো তো দুনিয়া থেকে আমাকে বন্ধ করে দিবে, আমি পারবো না বাবা। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন তো? বলে হ্যাঁ দিলাম। কেতাবে লিখছেন বাবা আমার নবী 40টা লোককে এক জায়গাতে জমা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মক্কা নগরে আমার নবীকে আল আমিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো 40টা লোককে এক জায়গাতে করেছেন। তো লোকগুলা বলছেন ওগো আল আমিন, গাছের তলাতে মিটিং করছে যে এত বড় মেলা হাজার হাজার লোক মেলা বন্ধ কি করে হবে? আমার নবী বলছে শোনো আমরা 40 জন মেলাতে তোমরা দাঁড়াবে, লাইন হয়ে দাঁড়িয়ে যাবে, আমি 1 নম্বরে যে থাকবে ইশারা করব, যেমন ইশারা করব উনি বলে উঠবে মেলা চলবে না মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করতে করতে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও বলবে যে মেলা বন্ধ করো। মিটিং হয়ে গেল, চলে যাবে। তো ওই 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন? হিংঠা, হিংঠা মানে হিংঠা, ও কিছু বুঝবে না, আগে মাইরে দিবে তারপরে কিছু হবে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন তোকে 1 নম্বরে রাখবো? বলে হুজুর আমাকে 1 নম্বরে যদি না রাখেন তাহলে আমার ব্রেনে তার কিন্তু কেটে যাবে, আমি পাগলা হয়ে যাব হুজুর। আমার নবী বলছে তোকে 1 নম্বরে রাখবো না, তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে? 23 নম্বরে। পাগলা বলছে হুজুর একটু তাড়াতাড়ি বলিয়ে না হলে আমি পাগলা হয়ে যাব। আর লোকজন বলছে হুজুর এই পাগলাকে নিয়ে যায়েন না, না হলে মেলাতে কিন্তু ধরা পড়ে যাব। আমার নবী বলছে চল না, যখন যেতে চাইছে তো চল। যাচ্ছে, চলতে লেগেছেন, চলতে চলতে হঠাৎ করে পাগলা বলছে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেছে, পাগলা কি বলবে? ই বাবা দৌড়িয়ে গিয়ে একটা আমের গাছে কুইদে চড়ে নিলে। লোকজন বলছে হুজুর দেখছেন এর পাগলামু এঠে চালু হয়ে গেল, মেলাতে কি গেলে কি পাগলামু করবে। আমার নবী বলছে দাঁড়াও না কি লিয়ে আসে দেখি। বাবা কিছুক্ষণ পর একটা মোটা লাদনা নিয়ে এসছে আর ঘাড়ে করেছে। বলছে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো চলবে না, যখন শুনবে না তো 5 হাতে লাদনা পড়লেই শুনবে। এ বুদ্ধি ফের কত আছে পাগলার। ই চলে যাচ্ছে, বলে চল তাহলে। গেল,
40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। আমার নবী ওই পাগলাকে 23 নম্বরে রেখেছে। আমার নবী 1 নম্বর লোকটাকে বলছে, ইশারা করেছে, ওই লোকটা বলছে, শুনো, যারা যারা মেলায় আছো মেলা বন্ধ করো। ওর কথা কে শুনবে? হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। এই করে করে 10-12টা হয়েছে, আর কে কথা কেউ শুনে না। আর পাগলা টেরা চোখে আমার নবীর দিকে দেখছে, আমার টাইম কখন আসবে হুজুর, আমার পাগলা হয়ে যাব। আমার নবী বলছে, দাঁড়া, তোরও টাইম আসবে, একটু দাঁড়া। এই করতে করতে 20 নাম্বার পার হয়ে গেছে, 21-22 নাম্বার পার হয়ে গেছে। আমার নবী এবার পাগলাকে ইশারা করে দিয়েছে। পাগলা বলছে, মেলা বন্ধ করো। ও আর কথা কেউ শুনেনি ভাই। এই যে লাদনা খানা ছিল ঘাড়ে, দড়িয়া লিয়ে গেল যারা ঢোল তাবলা বাজাই ছিল, পাছাতে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই 2টা লাদনা মাইরেছে, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কুণ্ঠে বাগলো ঢুঁড়ে পাওয়া যায় না, মেলার কমিটি সব উড়ে গেছে লুঙ্গি ছেড়ে। এবার সব তো চলে গেছে, আমার নবীও চলে গেছে, নিজে নিজে সবাই বাড়ি চলে গেছে। মেলার কমিটিরা গাছের তলাতে বৈশা বৈশা আলোচনা করছে, হ্যাঁ রে, আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে যাইছে। পাগলা বলছে, এই তোমরা এখানে কি করছো? বলে, ভাই বলিও না, আমাদের পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোর ধরতে পারলাম না। তো চট করে বলছে পাগলা, যত তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের মাথা ভাঙিনি। ইয়ারা ভাবলো এই পাগলা ছিল না কিনে মেলাতে রে। বলে, আচ্ছা তুমি কি ছিলা মেলাতে? বলে, ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। এবার বলছে, আচ্ছা বলো তো তোমাদের মালিক কে আছে? এই সোজা সেফটি কথা পাগলা আমার নবীর নামখানা বলে ফেললেন বাবা। যেমনই বলে দিয়েছেন বন্ধুরা, বাবার লোকজন মেলার কমিটির আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। ও গো আবু তালেবা, আপনি তো পরের বিচার করে বেড়াচ্ছেন, আপনি আপনার ভাতিজার বিচার করুন। আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে। আমার নবী বলছেন কি? বল, আবু তালেব বলছেন, তোমরা যাও, তোমরা বিচার চেয়েছো, আমি বিচার করে দেব। সবাই চলে গেল। আবু তালেব বলছেন, ভাতিজা আমার সামনে এসো। আমার নবী চলে আসলেন, বলছে, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী কোনো উত্তর করে না। আবার বলছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী কোনো উত্তর করে না। বাবা গো, আবু তালেব আমার নবীর মাথাটা তুলে বলছেন, ভাতিজা আমার দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন, হ্যাঁ চাচা। এই কথা যেমনই বলতে নাই, আবু তালেব একটা সাহস দিয়ে দিল। আমার নবীকে গালুগুলুজ করলেন না, আরো পাওয়ার দিয়ে দিলেন। বলছেন, ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে। একটা কথা শুনে নাও, এই মক্কা নগরে কেউ যদি তোমাকে গালি দেয়, আমি তাকে জিন্দা কতল করে দেব। জোরে বলুন। ভাতিজা, কেউ যদি তোমাকে গালি দেয়, তাকে জিন্দা আমি কতল করে দিব। বাবা গো, এই কথা বলে আবু তালেব আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। বন্ধুরা, ও যুবকেরা, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর হইল? জোরে বলে, কয় বছর হইল? 25 বছর।